বিচার যেটা আস্ত একটা মূর্খ শয়তান। ওই ইসলামের কথা কয়, ইমানের কথা কয়, ওর কথা শুনতে যায়। ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান, তাদের ফিকহি কোনো যোগ্যতা নাই, শরীয়ত বলার মতো কোনো ইস্তেহাদাত তাদের নাই, সূরাতুল ফাতিহা সোজা করে বলার মতো যোগ্যতা শক্তি তাদের নাই, অথচ তারা ইসলামের কথা কয়। এমন পরিবেশ যদি কায়েম হয়ে যায়, তখন আলেম জেলখানায় থাকবে আর জাহেলরা দোয়া মোনাজাত ইমামতের মসনদ দখল করবে। জাহেলরা যদি দোয়া মোনাজাত আর ইমামতের মসনদ দখল করে, মসনদ কত সুন্দর এটা আমি খালিদ জিবরুল্লাহ ইমামের চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাতে হবে না, পদ্মা সেতু উদ্বোধনের মোনাজাত আর খুতবাটা শুনলেই হবে। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? মুহাক্কিক আলেমে দ্বীনে দোয়া করছে না? খুব সুন্দর না? শুনতে খুব ভালো না? ত্রুটি মুক্ত না? সুতরাং এই পরিবেশ হতে দেওয়া যাবে না। সুতরাং হে ছাত্র জনতা, হে মর্দে মুমিনেরা, তোমাদেরকে বলবো, স্বাধীনতা যেমন অর্জন হয়, স্বাধীনতাকে রক্তের বিনিময়ে রক্ষা করতে হয়। জালিমরা বারবার চাইবে তোমার পাক জমিনকে অপবিত্র করতে, তোমার সুন্দর শাসনকে অসুন্দর বানাতে, তোমার শান্তির সমাজকে টুকরা টুকরা করতে। জিজ্ঞাসা করি, বসে থাকবা না বুকটান করে দাঁড়িয়ে যাবা? বুকটান করে দাঁড়িয়ে যাবা। এইটাও আল্লাহর রাসূলের সুন্নাত। এটা কার সুন্নাত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং নবীজির সিরাত ও সুন্নতের দ্বারা সমাজকে ঢেলে সাজাবো, অন্যায়ের প্রতিরোধ করব, ইনশাআল্লাহ তৈয়ার আছি তো। উম্মতের উলামায়ে কেরাম জেলে না ময়দানে নেতৃত্বে থাকবে, উলামারা যেদিকে ডাক দিবে সেদিকে চলবেন ইনশাআল্লাহ। বলেন, উলামারা যেটাকে বলবে হালাল সেটা বাইকিন হালাল মেনে চলবেন, উলামারা যেটাকে বলবে হারাম এটা বাইকিন হারাম তার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কারা কারা? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। দুইজন মুরব্বী পাশে রেখে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি এই প্রচন্ড গরমের দিনে লম্বা করে কোনো কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, পরিস্থিতি পরিবেশ যে কোনো কোরবানি আমাদেরকে আহ্বান করবে, আমরা সে কোরবানি দিতে প্রস্তুত থাকব। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে বলবো, উলামায়ে কেরামের অধিকার আরো ফিরিয়ে দিন। উলামায়ে কেরামের মিথ্যা মামলাগুলো যা রয়েছে এগুলো তুলে নিন, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, তুলে নিন। উলামায়ে কেরামদেরকে দ্বীনি কথা বলার, দ্বীনি পরিবেশ কায়েম করে দিন। জাতি পাহারা দেওয়ার জন্য বাহিনী লাগবে না, তাকওয়াল্লাহ এ জাতির পাহারাদারি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। আর নামাজ কাজা করবে না ইনশাআল্লাহ। স্কুল কলেজের যুবক ভাইরা যারা আসছো, তোমরা হাত তোলো, ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, সবাই হাত তোলেন। বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, দাড়ি কাটবো না, বেপরদা চলবো না, জুলুম করব না, চাঁদাবাজি করব না, সন্ত্রাস করব না, মানব সেবা করব, মানুষের কল্যাণে মেহনত করব ইনশাআল্লাহ। করে বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। উলামা পরিষদ রাজারহাটকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। আমিন। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি।